বিদআত কত জঘন্য অপরাধ, কত ডেঞ্জারাস অপরাধ, এটা বোঝার জন্য আমি ছোট্ট একটা উপমা দিই। উপমাটা হলো, আপনি দোকানে গিয়েছেন, আপনার কাছে টাকা নাই পকেটে, ক্ষুধা লেগেছে, দোকানদারকে বলেছেন ভাই আমি অনেক বেশি ক্ষুধার্ত বা এই সদাইটা আমার খুব দরকার, কিন্তু পকেটে টাকা নাই, তুমি আমাকে এটা বাকি দাও অথবা আল্লাহর রাস্তে একটু আমাকে এটা দাও। এমন কিছু চাইলেন যেটা দোকানদার চাইলে দিয়ে দিতে পারে। দোকানদার যদি ভালো মানুষ হয়, দানশীল মানুষ হয়, মানুষের প্রতি আন্তরিক হয়, তাহলে এই দানশীল মানুষটা কিন্তু আপনাকে চাইলে ঠিক আছে তোমার ক্ষুধা লাগছে, একটা কেক দিয়ে দিলাম, একটা স্যান্ডউইচ দিয়ে দিলাম, 2 পিস বিস্কিট দিয়ে দিলাম, একটা কলা দিয়ে দিলাম, সে ফ্রি দিয়ে দিলে দিতে পারে। ঠিক না ঠিক? কোনো টাকা নাই, বিনা টাকায় পাইলেও পাইতে পারেন। সাধারণত টাকার বিনিময়ে দেয়া হয়, টাকা ছাড়া দেয়া হয় না, কিন্তু কাউকে টাকা ছাড়া দিলে দোকানদার দিতে পারে, তার যদি দিলে মায়া হয়ে যায়। ঠিক না ঠিক? আবার একই কেস আরেকজনের জন্য ভিন্নভাবে ঘটেছে। তিনি দোকানে গেছেন, তার পকেটে কোনো আসলে টাকা নাই অথবা আছে, কিন্তু সে একটা জাল নোট নিয়ে গেছে। নোটটা জাল, নকল, আসল না। এটা বাংলাদেশ ব্যাংকের নোট না, এটা গোড়ায় নাই, এটা নকল, কেউ বানাইছে পরে। তো এই নোটটা নিয়ে দোকানদারকে সুন্দর করে দিয়া বলতেছে ভাই আমাকে সদাই দাও, জুস দাও, আমাকে কেক দাও, আমাকে স্যান্ডউইচ দাও, বিস্কিট দাও, কলা দাও। সে সদাই কিনতে গেছে। তার নোট ধরে যদি দোকানদার টের পায় যে এটা জাল টাকা, তাহলে কি বলবে যে আহারে বেচারার কাছে হয়তো আসল টাকা নাই, সেজন্য জাল টাকা নিয়ে আসছে, থাক জাল টাকা দিছে তাতে কি, তাকে সদাইটা দিয়ে দিই। এরকম হবে? কি করবে? দোকানদার বলবে যে আচ্ছা ভাই বসেন। এদিকে 999-এ কল করবে, 999-এ কল করে বলবে পুলিশ ভাই কাস্টমার তো একটা পেয়ে গেছি, জলদি চলে আসে। নকল টাকা সহ হাতে নাতে ধরা। আল্লাহ জানে কত মানুষকে ঠকাইছে এইভাবে এ নকলবাজ। পুলিশের হাতে উঠাই দিলে সদাই তো পাবেই না ওই নকল টাকা দিয়া, বরং ঠিকানা যাবে কোথায়? জেলখানায়, 17 শিখে। ঠিক না ঠিক? ঠিক একই ভাবে আপনি যে আমলটা কোরআন হাদিসে আছে আসল, ওই যে বাংলাদেশ ব্যাংকের টাকার মতো গোড়ার অরিজিনাল যেটা কোরআনে আছে হাদিসে আছে, সে আমলটা আপনি করেন। আমল করতে পারেন নাই কোনোটা, আল্লাহর কাছে কিয়ামতের দিন যদি বলেন আল্লাহ চেষ্টা করছি যতটুকু করার, কিন্তু আমার আমল নিয়ে আসতে পারি নাই, মালিক তুমি তো আরহামুর রাহিমিন, তুমি দয়া করে যে জান্নাত আমাকে বিনা আমলেই দিয়ে দাও। দুনিয়ার কোন শক্তি, সৃষ্টি জগতে কোন শক্তি নেই তোমার জিজ্ঞাসা করার যে তুমি কেন দিলা, কারণ তোমার জিজ্ঞাসা করার অধিকার, তোমাকে জিজ্ঞাসা করার অধিকার কেউ নেই, সব সৃষ্টি তুমি স্রষ্টা। এই কথা বলে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ যদি তার কোনো বান্দাকে বলে ঠিক আছে আমলটা আমার বেশি আনস নাই, ইমানটা ঠিক আছে, যা জান্নাত দিয়ে দিলাম, কারোর বাপের ক্ষমতা আছে কিছু বলার? ওই যে দোকানদার যেরকম তার সদাই একজনের টাকা নাই, তাকে চাইলে দিয়েও দিতে পারে। ঠিক একই ভাবে আপনি যদি মেইন আসল নকল আমল বাদ দিয়ে আসল আমলটা যদি করেন, ইমানটা ঠিক রাখেন, আমল কম থাকলেও আল্লাহর কাছ থেকে জান্নাত পাইতেও পারেন, যদিও আমলের বিনিময়ে জান্নাত হবে। আল্লাহ চাইলে কাউকে দিয়েও দিতে পারেন, সে সম্ভাবনা কিছুটা আছে। আবার তাই বলে আমল ছেড়ে দিয়ে বসে থাকেন না যে আল্লাহ তো দিয়ে দিবে, হুজুর বলছে। আল্লাহ তাআলা আমলের বিনিময়ে দিবে। কাউকে ওই যে দোকানদার তো টাকার বিনিময়ে দেয়, হঠাৎ কাউকে দিলে দিতে পারে, আল্লাহ চাইলে কাউকে দিতে পারেন, আল্লাহর ইখতিয়ার আছে। কিন্তু যদি আপনি ওই নকল টাকাওয়ালার মতো নকল টাকা নিয়ে যান, সদাইয়ের পরিবর্তে যদি জেলখানায় যান, একই ভাবে ইসলামের নামে যদি এমন কোন আমল নিয়ে যান যে আমলটা কোরআন হাদিসে নাই, ওই বাংলাদেশ ব্যাংকের নোটের মতো না, এটা জাল, এটা ভিত্তিহীন বানোয়াট, মানুষের বানানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আমল নয়, এই আমলটা বিদআতের সংজ্ঞায় যদি পড়ে যায়, তাহলে এটা জাল টাকার মতো। এটা নিয়ে কিয়ামতের ময়দানে মুছে তেল দিতে দিতে যাবেন যে ঠেকায় কে, এবারে তো আমল নিয়ে আসছি। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন যখন দেখবেন যে আল্লাহ তো জানেন সবকিছু, যে সব তো নকল, কিছু আসল আছে কিন্তু কিছু নকলও আছে, এই নকল আমল দেখে ওই নকল টাকার মতো কোথায় যাবে সেটা আমার কথা না, নবীজির কথা। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সকল বিদআত, সকল জাল আমল, নকল আমল যেটার কোনো ভিত্তি কোরআন হাদিসে নেই, এটা গোমরাহি, পথভ্রষ্টতা। আর এই পথভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যাবে, অর্থাৎ এই আমলের মাধ্যমে জাহান্নামে যাবে। ওই যে 14 শিখে যাবে,
সে সদাই তো পাবেই না ওই আমল দিয়ে, সওয়াব তো পাবেই না, উল্টা আরো গুনাহ হয়ে সে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বিদআত থেকে বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই নকল আমল এটা আমাদের সমাজে আছে।